তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বছর 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যদি প্রোগ্রাম কোর্সে বাংলা জিই পেপারটি থেকে থাকে তবে এই ভিডিওটি তোমার জন্য। 2021 সালের যে বাংলা জিই পেপারের কোশ্চেনটা এসেছিল সেটাই এখন সম্পূর্ণ আলোচনা করব তোমাদের সঙ্গে। তো জিই পেপার নিয়ে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো ভিডিও দেওয়ার জন্য। সিলেবাস কিন্তু আমি আপলোড ইতিমধ্যে করেছি, সেই সঙ্গে এখন দেখতে পাচ্ছ তোমরা 2021 সালের কোশ্চেন পেপার। তো মন দিয়ে দেখে নিও, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো কিন্তু সব সময়ই কাজে লাগে। আমার ব্যক্তিগত মত, আমি নিজে যখন কলেজে পড়তাম, কলেজের স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ভালো করে ফলো করতাম। এমনকি তখন আমাদের সময় তো এত ইউটিউবের চল ছিল না, এত পিডিএফ, এত অনলাইন ব্যবস্থা কিছুই ছিল না। তো তখন আমরা লাইব্রেরি থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব জেরক্স করে একসঙ্গে জড়ো করে রাখতাম এবং পরীক্ষার আগে বলো সারাটা বছর আমরা সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো চেক করতাম। তো এগুলো কিন্তু তোমাদের জন্য দেখা ভীষণই ইম্পর্টেন্ট। শুধু এক ঝলক দেখে রেখে দিলে ভুলে গেলে তেমনটা একেবারেই করো না। যদি ভালোভাবে পরীক্ষা দিতে চাও, ভালো নম্বর নিয়ে পাশ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই প্রত্যেকটা সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব দেখাটা জরুরি। আর সেই সঙ্গে বলে রাখি, 5th সেমিস্টারের প্লেলিস্ট কিন্তু আমার আলাদাভাবে বানানো আছে। সেখানে বাংলা বিষয় বিভিন্ন ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে, তাছাড়া অন্যান্য সাবজেক্টেরও পেয়ে যাবে কিছু কিছু। তো সেগুলো একটু চেক করে নিও, আর কী ধরনের ভিডিও চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখে নাও, কোর্স কোড BENGGGET1। তোমাদের যে বিষয় সেটা হচ্ছে বাংলা রঙ্গমঞ্চ ও নাটক। এখানে বলা রয়েছে যে A4 কাগজের 10 থেকে 12 পাতার মধ্যে উত্তরপত্র সম্পূর্ণ করতে হবে। খুব ভালো একটা নির্দেশ দেওয়া রয়েছে। অনেকেই খুব বড় বড় করে লিখে, ফাঁকা ফাঁকা করে লিখে ভাবে যে আমি অনেক লিখলাম এবং পাতার পর পাতা ভরিয়ে দিলেই হয়তো বেশি নম্বর পাওয়া যাবে, এরকম ভুল ধারণা অনেক স্টুডেন্টের মধ্যেই থাকে। তো যাতে সেটা না করা হয় সেই জন্য কিন্তু প্রথমে উল্লেখ করে দেওয়া রয়েছে। এবং আমিও বলবো তোমাদের প্রশ্নপত্রে কি কি নির্দেশরম দেওয়া আছে সবকটা কিন্তু ভালোভাবে দেখবে। আমরা প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে এক দাগে কী আছে, দু দাগে কী এসছে, এইগুলো দেখতে শুরু করি। শুধু সেটাই কিন্তু নয়, সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে প্রথম থেকে প্রশ্নপত্রের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর কিন্তু দেখাটা, মন দিয়ে দেখাটা জরুরি। সেই জন্য প্রশ্ন পাওয়ার সঙ্গেই হুড়োহুড়ি করে লেখা শুরু করবে না। আগে মন দিয়ে গোটা প্রশ্নপত্রটা পড়ে নেবে, চোখ বুলিয়ে নেবে ভালোভাবে। তারপর তুমি কোনটা কোনটা বেশি স্বচ্ছন্দ, কোনটা লিখতে পারবে ভালোভাবে, সেগুলোতে দাগ দিয়ে তারপর লেখা শুরু করবে এবং দাগ নম্বর যেন ঠিকঠাকভাবে দেওয়া হয়। তো চলো দেখে নাও। 2.5 ঘন্টা সময়, পূর্ণমান 60, এক দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটার মান 2, টোটাল 20। ট্র্যাজেডির সংজ্ঞা দাও, ঐতিহাসিক নাটকের সংজ্ঞা, 2টি সামাজিক নাটক ও নাট্য রচয়িতার নাম, প্রহসনধর্মী নাটকের বৈশিষ্ট্য। দেখো প্রত্যেকটাই কিন্তু হয় সংজ্ঞা বা 2টো বৈশিষ্ট্য, 2টো উদাহরণ এই রকম রয়েছে। অর্থাৎ খুব কমন, খুব সহজ কিছু প্রশ্ন, একেবারে বেসিক লেভেল থেকে প্রশ্ন এসেছে। তো তোমরাও খুব যে ডিপে গিয়ে পড়তে হবে তেমনটা নয়। যেহেতু প্রোগ্রাম কোর্স, খুব বেশি চাপ নিয়ে খুব বেশি গভীরভাবে পড়ার প্রয়োজন নেই। তোমরা বেসিক জিনিসগুলো কিন্তু মন দিয়ে পড়ে যেও, সেটা কিন্তু খুব বেশি করে তোমাদের কাজে লাগবে। 2 নম্বরের প্রশ্ন তো আসেই সেখান থেকে। তো তারপর দেখো, একাঙ্ক নাটকের সংজ্ঞা দাও, লেবেডেভ প্রতিষ্ঠিত বেঙ্গলি থিয়েটারের উদ্বোধন ঘটে কোন নাটকের মধ্য দিয়ে, এটি মূল কোন নাটকের অনুবাদ। আর সেই সঙ্গে বলে রাখি, তোমরা কমেন্ট করে এই 2 দাগের 2 নম্বরের প্রশ্নগুলো, অর্থাৎ 1 দাগের 2 নম্বরের প্রশ্নগুলো যে দাগ নম্বরের উত্তরটা জানো সেটা একটু দাগ নম্বর সহ উত্তর সহ কমেন্ট করে যেও। তাহলে কি হয়, তোমাদের যে বন্ধুরা এই ভিডিও দেখতে আসবে তারা কিন্তু কমেন্ট চেক করলে সে উত্তরগুলো দেখে নিতে পারবে। এতে তোমরা একে অপরকে সাহায্য করে যেতে পারো। তো সেই কাজটা তোমরা যদি চাও যে তুমি নিজে সাহায্য পাবে, তেমন করেই তোমার উচিত অন্যকেও সাহায্য করা। তো সেটা করতে পারো যদি মনে হয়, তাহলে প্রত্যেকেই উত্তরগুলো কম বেশি জেনে যাবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ কিছু কিছু কোটেশন তুলেও এসেছে, যেমন ও আজ এখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছই না, কোন নাটকে কার উক্তি। অচলায়তন নাটকে ব্যবহৃত একটি গানের প্রথম 2টি লাইন লেখো। কেবল গৌরচন্দ্রিকা ভেজেছে, বক্তাকে কী প্রসঙ্গে বলা হয়েছে। অর্থাৎ নাটক কিন্তু মন দিয়ে পড়তে হবে। 2 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 5 নম্বর করে, টোটাল 20। টিকা লেখো এসছে সামাজিক নাটক আর নবীন বসুর থিয়েটার। তারপর বাংলা সাহিত্যে একটি সার্থক ঐতিহাসিক নাটকের সংক্ষিপ্ত আলোচনা করো। এইভাবে কিন্তু প্রশ্নগুলো তোমরা পড়ো। সধবার একাদশীর চরিত্র আলোচনা এসছে কুমুদিনীর।
তারপর কোটেশন তুলে প্রশ্ন এসেছে দেখো। তো যে নাটকগুলো তোমরা যখনই পড়ছো তখন আগে বলবো যে নোট পড়ার আগেই নাটকটা, মূল নাটকটা টেক্সটটা ভালো করে পড়ো, একদম লাইন ধরে ধরে পড়ো। দেখবে আমার চ্যানেলে অনেক গল্প, প্রবন্ধ এগুলোর কিন্তু লাইন ধরে আলোচনা আছে। একে কী বলে সভ্যতা, আমি সম্পূর্ণ লাইন ধরে ব্যাখ্যা করে করে আলোচনা করে দিয়েছি 2টো পর্বে, আলাদা আলাদা 2টো ভিডিওতে। তো প্রত্যেকটা নাটক, প্রত্যেকটা গল্প, কবিতা যেটাই তোমাদের টেক্সটে থাকুক, এরপরেও যদি থাকে, অনেকে MA করবে সেখানেও যদি থাকে, আমি বারবার বলি একটা কথা যে টেক্সটটা মন দিয়ে পড়ো, তারপর নোট পড়ো। নোট পড়ো আর না পড়ো কিছু যায় আসে না। টেক্সট যদি তোমার মন দিয়ে পড়া থাকে, তোমার যদি একটু বানিয়ে লেখার দক্ষতা থাকে, তাহলে কিন্তু বাংলায় পাশ করে যাওয়াটা খুব একটা কঠিন নয়। এবার হ্যাঁ, যদি তুমি খুব ভালো নম্বর পেয়ে পাশ করতে চাও, সেটা যদি তোমার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই টেক্সটের পাশাপাশি একটা সুন্দর নোটেরও প্রয়োজন। সেটার জন্য তোমরা টিউশন পড়তে পারো, সেটার জন্য নিজেরা বাড়িতে নোট বানিয়ে লিখতে পারো। তো দেখে নাও 3 দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর। 10 নম্বরের প্রশ্ন কীরকম এসেছে সেটা দেখো। যেমন সমাজচিত্র, দাদা ঠাকুর চরিত্র, থিয়েটারের প্রথম পর্ব ন্যাশনাল থিয়েটার বা পৌরাণিক নাটক সম্পর্কে এসেছে। এই হলো GE পেপারের বাংলা 2021 সালের প্রশ্নপত্র।